আসুন আমাদের উদ্যানে, ভুলে যান আপনার বোরিং কাজের পরিশ্রম আর চলে আসুন এই উদ্যানে আনন্দ উপভোগ করতে। এই নে খা। সুপ্রভাত। আজকে আমাদের কাছে কিছু বিশেষ খবর আছে। লাল কেল্লার সামনে আন্তর্জাতিক একটা নাচের অনুষ্ঠানের প্রতিযোগিতা হচ্ছে, আর সেখানে অংশগ্রহণ করেছে ভারতবর্ষের এক পরিচিত ডান্সার। আজ আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি সেই বিখ্যাত ডিস্কো ডান্সার প্রভু মেওয়াকে। মিস্টার প্রভু মেওয়া, আমরা শুনেছি যে আপনি 1 মাস ধরে নাচছেন, সেই ব্যাপারে আপনি কিছু বলবেন? অবশ্যই। এই পেইন্টিংটা শেষ করতে আমার 3 বছর লেগেছে। আসলে আমি আপনাকে দেখাচ্ছি। বুঝতেই পারছি না উনি পেইন্টিং কেন দেখাচ্ছেন, ওনার তো নাচ করার কথা। জানি না উনি এখানে কি দেখাতে চাইছেন। চলুন বন্ধুরা আমরা দেখে নি। বাহ, দেখুন মনোরঞ্জন কীর্তি, আমার 3 বছরের পরিশ্রমের এক সুন্দর পরিণাম এটা। আপনি ভাবতে পারেন এটা আমি কাল 10 কোটি টাকায় বিক্রি করেছি। এত টাকা একটা কাঠের জন্য? এত টাকা? কিরে দেখেছিস এক টুকরো কাঠের কত দাম? দেখছেন সেটা একটা বিশেষ কাঠ দিয়ে তৈরি, তাই এটা জলের মধ্যে রাখা যায়। প্রকৃতি এটা নিজের মতো করে আকার দিয়ে থাকে, আর এটা জীবাশ্ম কাঠ হিসেবেই সবাই চেনে। এটা সোনার থেকেও বেশি দামি, কারণ এটা কম পাওয়া যায়। এরকমই আরো অনেক রকমের গাছ রয়েছে যেগুলো কিনা আমাদের অজানা তার এত দাম কেন হয় না? আর এর দাম এতটাই বেশি যে স্বপ্নে কল্পনা করা যায় না। হ্যালো, চেষ্টা করতেছি। মাথার উপরে তুই বাড়িতে এখনো বসে আছিস? কি করছিস? কি চাকরিটা খোয়াতে চাস নাকি? হ্যাঁ বল পদার্থ। আরে স্যার, আমি তো এই তো বেরোচ্ছিলাম। কান খুলে শুনে রাখ, যদি এই মাসে তোর কোটা কমপ্লিট না হয় তাহলে এই মাসের মাইনে আর আগের 2 মাসের মাইনে একটা টাকাও পাবি না তুই, বুঝলি? স্যার এই গাছটা ভালো। গাছের গোড়া দেখছি পচে গেছে। ভালো গাছ এটা। আরে বাবা রে, ওরে বাবা মৌমাছি বাঁচাও, মৌমাছি, ওরে বাবা রে মৌমাছি বাঁচাও, বাঁচাও। ওরে বাবা রে, এই জলে কি পাকের গন্ধ? ওরে বাবা রে, ওরে বাবা রে, আজকের দিনের শুরুটা ভালো হইল না। আরে বাবা রে, এটা তো ওই জীবাশ্ম গাছ। আর কত নরম এই গাছটা। আমার তো বিশ্বাসই হইতাছে না যে আমার দিনটা এত ভালো। এই টাকলু, তুই কি করছিস না? আমি অনেক বড় লোক হইয়া যাবো এই জীবাশ্ম গাছ বিক্রি করে। টাকা টাকা। কাঠের কি হলো? আমি পারবো না, ব্যস্ত আছি। আরে বাবারে, এটা কি কাঠের বাজারের নম্বর? আমার কাছে একটা জীবাশ্ম গাছের গুড়ি আছে। আপনারা শুধু নকশা করা কাঠ নেন? কি বললি? আরে জীবাশ্ম গাছকে যদি নকশা করা যায় তাহলে বেশি দাম পাওয়া যাবে। আরে বাহ, তাহলে আমিও নকশা বানাবো। দাদা, তুই জানিস এই ধরনের কাঠ বিশেষ কেন? এই গাছটাতে নকশা বানাতে গেলে আমাদের ভালো একটা করাতের প্রয়োজন, বুঝতে পারছিস? সাবধানে। তোর কোনো তুলনা হয় না রে। আমরাও তোকে কি সাহায্য করতে পারি? হ্যাঁ, তোরাও সাহায্য করতে পারিস। চল। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, এইবার ফুটন্ত জলে গুড়িটারে ভেজাইতে হবে। পচা অংশগুলোতে বেরিয়ে যাবে আর ভেতরে পোকাগুলো নষ্ট হয়ে যাবে। আর এতে এই কাঠটা উচ্চ মানের হয়ে যাবে, বেশি দাম পাওয়া যাবে। ও তাই নাকি? আরে এরকমটা আমি জানি। কিছুই বুঝতে পারছি না। আমি তো ভাবলাম সব বানিয়ে
যখন এটা শুকায় যাবে তখন আগুনটারে এই গুড়ির উপর দিয়ে চালাইতে হইবে, তাতে এই কাঠটা একদম শক্ত হইয়া যাবে। কিন্তু বাচ্চারা এটা বাড়িতে প্র্যাকটিস করো না, আগুন নিয়ে খেলা একদমই উচিত নয়। কাঠের পচা অংশগুলি পোড়ায় দাও। এই কাজ করার পর কাঠের রং আরো গাঢ় হইয়া যাবে আর দেখতেও সুন্দর হইয়া যাবে। এর ফলে কাঠ এখন অনেক মজবুত হইয়া গেছে। এইবার এটার একটু পরিষ্কার করতে হইবে, একটু পালিশও করতে হইবে। কি হলো? দাদা টাকলু টাকটা দেখ একবার। তোর মাথাটা কি চকচক করছে রে? টাকটা দেখ। ঠিক আছে, তাহলে আরো দেখ। এই দেখ, আরে, আমার চোখটা গেল। বাহ, এটা তো সত্যি সুন্দর দেখতে হয়ে গেছে। এই কিটটা এবার কি করবি বল? এই দেখ, এই বইয়ে অনেক ভালো ভালো ডিজাইন আছে, আমার নকশা করতে সাহায্য করবে। আমাকেও দেখা। এই, আমাকে দেখতে দে। এবার কি? আরে এলে এভাবে দাঁড়িয়ে আছে কেন? এদের সব পোশাক কোথায়? আরে ভাই, এগুলো তো শিল্পকলা, বুঝলি? আমি জানি শিল্প কি জিনিস। এক ধরনের শিল্প। ঠিক আছে, ঠিক আছে, কাজ বাকি আছে। কাজ শুরু করার আগে আমার একখান মডেল একটা প্রয়োজন। মডেল? আমিও তো মডেল হতে পারি। আমি কতটা লম্বা আর দেখতে কত সুন্দর। দেখ দেখ এদিক থেকে আমিও সুন্দর। অনেক হয়েছে, নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ নাই। এবার আপন বাপন গুনে ঠিক করা যাক। হিকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার। আমি জিতে গেছি। সে মডেল। ঠিক আছে, আমায় কিভাবে দাঁড়াতে হবে? বাবলু অনেক লম্বা এবং শক্তিমান, ও ভালো মডেল হইবে। হাত উপরে, এটার দিকে, এটার দিকে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, খুব ভালো। এইবার শুরু করা যাক। আমিও মূর্তি বানাবো। না না, তুই না, এটা আমার কাজ, আমারে করতে দে। একবার আচ্ছা ঠিক আছে, নে তুই কর। ধন্যবাদ। এবার আমার শিল্পটা দেখ। আরে ভাই, হয়েছে নাকি হয়নি? আরে বাহ, কি সুন্দর করতাছিস। এই জায়গাটা একটুখানি ঘোর, ওইখানটা একটুখানি। আরে ভাই, আমাকেও দেখতে দে। দারুণ করছিস, খুব ভালো লাগতাছে। মনে হচ্ছে যেন নাচ করতাছি। এতে তো বাবলুরে আরো ভালো সুন্দর আমার তো দেখাইতাছে। মনে হচ্ছে না। এবার আমাকে দে, দেখি আমি কি করতে পারি। আমায় একটু ভাবতে দে, দেখতে দে। আমি জানি। দারুণ হচ্ছে। ওদের দুই ভাইয়ের হাতে ভালো শিল্প আছে। কেমন লাগছে? আমিও দেখবো। তোমার হাত কোথায় গেল? তোমার হাত কোথায়? আরে এটাই তো শিল্প। ভালো লাগেনি, আমার হাত আমার ফেলে দাও। প্রতিভাকে অপমান করছিস। এটা কি ছাদের বলছিস মাথার তুই? খোলা। তুই আদতে কিছু জানিস নাকি? আমাকে জঘন্য লাগছে আরে দেখতে। চুপ কর, এত ঝগড়া করিস না, আমার মাথা ব্যথা চুপ কর। করছে। কি দারুণ বানাচ্ছি। এবার দেখতে ভালো দারুণ লাগছে, দারুণ হয়েছে এবার। ঠিকঠাক মডেল। আরে দারুণ লাগছে দেখতে। হয়ে গেছে। এক মিনিট দাঁড়া। আরে কমোটের ওপর কেন? একদমই তাই, আমরা এর নাম দিয়েছি যত ভাবনা টয়লেটেই করুন। ভিডিও চালাতে পারিস। আরে মস্করা করা বন্ধ কর, আমার কথা শোন। তোরা দুজন ওইদিকে যার খাড়ায় যা। এইভাবে দাঁড়ালে কেমন লাগছে বল? বল বল। হ্যাঁ ঠিক আছে, আয় 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 আয়। না পছন্দ হয় নাই, অন্য কিছু করি। না এটাও না। আয় 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 আয়। এটাও ভালো লাগছে না, এটাও ভাল লাগছে না। আরে মূর্তি তৈরি হইতাছে না। যাক, অবশেষে হইয়া গেছে। আমার কাজ হইয়া গেছে। কোথায় রে? আমরাও দেখবো। আরে সামনেই তো আছে। কিন্তু আমি তো দেখতেই পাচ্ছি আমি না। দেখতে পাচ্ছি না। আরে দেখ না, একটু ভালো করে দেখতে হইবে। এটা আরে তো বাহ! অদ্ভুত রে।
পাগলা সাবধানে। আরে ভাই, আরে শোন শোন, কি দারুণ খবর আনছি, আমাদের মূর্তিটা পুরস্কার পাইছে। হ্যাঁ, আরে বাহ, এ তো দারুণ খবর। আমার মডেল হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোদের। এই নে, আমার বাসায় চল, খাওয়া দাওয়া হবে। তুই যেটা চল কেসটা আজকে অনেক জমিয়ে খাবি। কেসটা আসার আগে এটা আমি চট করে খেয়ে নি, এটাই শেষ মনে হয়। বাইরে খুব জোরে বৃষ্টি পড়তেছে। এই তবে রে, অলস বেড়াল, সারাদিন শুধু শোয়া আর খাওয়া, আর কিছু না। বিড়ালের প্রদর্শনীতে আপনাদের স্বাগত। এখানে আপনারা ভালো ভালো বিড়াল দেখতে পাবেন। টিভিতে সব প্রোগ্রাম বেড়ালদের নিয়ে কেন দেখাইতেছে? মনে হচ্ছে যেন টিভিও আমার সাথে মশকরা কুকুররা করতেছে। হলো ভীষণই আজ্ঞা পালনকারী প্রাণী। পৌরাণিক কালে শিকারীরা কুকুর পুষতো শিকার করার জন্য আর হিংস্র ভাল্লুকদের ভয় ও দেখানোর তাই জন্য। বুঝি? তাহলে তো দারুণ ব্যাপার। আমার একটা কুকুর চাই, আর কুকুরটা বেড়ালের থেকে 10 গুণ ভালো কাজ করবে। কেসটা আপনার জিনিস এসেছে, নিয়ে যান। ইয়া, দারুণ ব্যাপার, মনে হচ্ছে ভালোই হইবে। আরে এ তো মিলতাছে না। আরে বিজ্ঞাপন মিথ্যে কেন করলো এরকম আমার সাথে? আমি বড় চেয়েছিলাম, ছোট বাচ্চা পাঠা দিছে। আরে এটা তো আমার কাছে কিছুই নয় দেখছি। দেখি আর কি লেখা আছে। তুই কি আমার সাথে খেলা খেলতে চাস? আরে আমার কাছে এত সময় নাই রে। আচ্ছা ঠিক আছে, আমি তখনই তোর সাথে খেলবো যদি তুই এইটা নিয়ে আসিস। হ্যাঁ, এটা তো ভালো কুকুর। আরে কুকুরটা তো সত্যি খুব চালাক, আমার অনেক কাছে লাগবে। আরে আমি তোরে ট্রেনিং দিয়ে একটা ভালো শিকারী কুকুর তৈরি করুম রে। আচ্ছা, দেখা যাবে। আরে এইবার তোর ক্লাস শুরু, তুই কি তৈরি? হ্যাঁ, এই হলাম আমি, কাঠুরিয়া কেষ্টা, আর এটা তুই। আর এইখানে আছে ওই দুই হদল কুতকুত বাবলু ডাবলু। তুই ওদের দেখলেই জোরে জোরে চেঁচাবি। আরে যাস কোথায়? আরে এর তো মন অন্য দিকে আছে। মনে হচ্ছে তোকে জঙ্গলের ভেতরে গিয়ে প্র্যাকটিক্যাল শিক্ষা দি। আরে এত ভয় পাস কেন? আরে ভয় পেলে চলবে, এইটা দেখ। আরে তো খুবই ভীতু কুকুর। ও তো দেখছি ভীষণ ভীতু। একজন শক্তিশালী কুকুর বিপদের গন্ধ পেয়ে মালিককে খবর দেয়। আমি যেমন করছি তেমন তুই কর। তুই তৈরি? তো শুরু কর। আচ্ছা ঠিক আছে, এবার যা। দারুণ ব্যাপার, তুই সত্যিকারের শিকারী কুকুর হয়ে উঠছিস। তোর নাম রাখি আমি গাবলু। যেমন নাম তেমন যদি সাহসী হয় তাহলে ঠিকই আছে। গরম গরম স্যুপ খাওয়ার টাইম। তোর জন্য আমি একটা হাড় এনেছি রে, এনে খা। ও আমার খাবার জায়গায় কুকুরকে খাবার দিচ্ছে। আবার কে ফোন দেয়? হ্যালো, কে মা? হ্যাঁ
চিন্তা করো না মা, আমি আমার নিজের যত্ন নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। দারুণ ব্যাপার, এইবার জমিয়ে খাওয়া যাবে। কি হয়েছে? রে খাবার কেমন লাগলো? ভালো লেগেছে? এবার যা তুই গিয়ে খেল, আমি খাবারটা খাই। কাবলু, তুই আমার স্যুপ খেয়ে নিয়েছিস। তুই তো দেখছি বেড়ালের মতোই অবস্থা করতেছিস। অবশ্য এটা তোর দোষ নয়, তোর মতো শিকারী কুকুরের খাবার তো লাগবে। বললো কেষ্টা এসব। কি হয়েছে তোর? আরে এটা একটা মাকড়সা, তোর কিছু করবে না রে, যা। আচ্ছা ঠিক আছে, বাসায় ফেরার সময় হয়েছে। এবার শোন, আমি ওখানে গাছ কাটতে থাকবো, তুই যদি ভাল্লুকদের দেখিস কিভাবে চেঁচাবি। হ্যাঁ ঠিক আছে, এইভাবে। খুব ভালো ছোট খোকা। তোরা আমাকে কখনো হারাতে পারবি না বাবলু ডাবলু। তোদের এক্ষুনি পালানো উচিত। তোরা কি জানিস কেষ্টা গাচ্ছে? কেষ্টা, আমরা কেন দৌড়াবো? আসলে ও একটা শিকারী কুকুর কিনেছে, আমি ভয় পাচ্ছি ও তোদেরকে আবার যেন ধরে না ফেলে। ওর কি মনে হচ্ছে আমাদের কুকুর দিয়ে ভয় দেখাবে? চল ভাই, আমরা ওকে দেখিয়ে দিই কি করতে পারি। আমি তোদেরকে পথ দেখাচ্ছি। তাড়াতাড়ি চল। বিড়াল ঠিকই বলেছে, ওই তো কেষ্টা। দাদা, আমাদের লোকে আটকাতে হবে। চল তাহলে। আর একটা গাছ শেষ। এই বাবলু ডাবলু এখানে তবে রে, সরে যা এখান থেকে। ডাবলু ডাবলু, আরে গেলি কই? বদমাইশ কেষ্টা, আমরা শুনলাম তুই একটা শিকারী কুকুর পুষেছিস আমাদের জব্দ করার জন্য। হ্যাঁ পাগলা। আচ্ছা ঠিক আছে, মারবো কিন্তু পালাবি না। তোর কুকুরটা কোথায় গেল? আমার কুকুর আরে তুই কোথায় গেছিলি? এই শোন, তুই শিকারী রে যেটা তুই কিনেছিস। সুন্দর। আরে এদের ওপর আক্রমণ কর রে, এক্ষুনি কর, যা কর। পুচকু না। গাবলু কি করতাছিস? আরে আক্রমণ কর। দারুণ ব্যাপার, ঘাবড়াস না, এগিয়ে যা, লিডার হ। মজা দেখাচ্ছি আমি। এবার তোর পালা। এবার আমার খেলা দেখানোর পালা শিকারী। বিড়াল, তুই তো খুবই বদমাইশ। তোরা কি ভেবেছিলি গব্বর তোদের বাহবা দেবে? কেষ্টা হলো আমার মালিক। আরে পুচকু সোনা, কি করছো? কোথা থেকে পেলি তুই এটা? কাজ করি আমরা, চল এখান থেকে পালাই। তাড়াতাড়ি চল, পালা পালা। বেঁচে গেছি এইবার।
আগে বেড়াল ছিল, এখন আবার একটা কুকুর। বুঝতে পারছি না আমি, আরে কি করে এদের পালন করুম বুঝতে পারছি না কি করব। আরে দুজনকে সামলানোর মতো টাকা আমার নাই, একটা ছাড়তে হইবে। বুঝতে পারছি, যে আমাকে ভাল্লুকের হাত থেকে বাঁচাবে সে এখানে থাকবে। তাহলে নিশ্চয়ই আমিই থাকবো। আরে খেতে আয়, সময় হয়ে গেছে। তুই তো জানিস ওই খাবার জায়গা আমার। আর ওদের দুজনের ভালোবাসা দেখে চোখে জল চলে আসে। এই আওয়াজটা কিসের ছিল? এই রে, ও পড়ে গেছে। আমি কি করলাম? আচ্ছা ঠিক আছে, আমার শান্ত থাকতে হবে। কুকুররা রাস্তা চেনে। পাগলা, ওর খাবার তুই কেন খেয়েছিস? আমার খুব খিদে পেয়েছিল। তোর তো সব সময় খিদে পায়। তুই কিছু শুনতে পেলি? এই ঝোপ থেকে তো শব্দটা আসছে, চল গিয়ে দেখি। কেষ্টার পোষা কুকুরটা নে। এ তো আহত রে। হয়তো কেষ্টা ওকে বেকার মনে করে এখানে ফেলে গেছে। দাদা দেখ, হতে পারে, ওকে আমাদের সাহায্য করা উচিত। এই তো উঠে বলেছে। আমি জানতাম তোর পায়ে আঘাত লেগেছিল, কিন্তু চিন্তা করিস না, আমি ওতে একটু ওষুধ লাগিয়ে দিচ্ছি, তুই একদম ঠিক হয়ে যাবি, বুঝলি? পাগলা, আমি এসে গেছি। আরে বাস, বেশ বড় মাছ তো, আমাকে একটু খেতে দে না। এটা তোর জন্য নয়। আরে ছোট্ট বন্ধু, তোর নিশ্চয়ই খিদে পেয়েছে। এটা তোর পছন্দ নয়? দাদা, আমি কোনোদিন কুকুরদের মাছ খেতে দেখিনি, ওর বদলে আমি খেয়েছি। দাঁড়াও পাগলা, ওর মনে হচ্ছে খিদে পেয়েছে। আরে কিছু তো রাগ করছেন। সব শেষ হয়ে গেছে। কেষ্টা যদি জানতে পারে যে কুকুরটা নেই, তাহলে আমার উপরেই আবার রাগ করবে। আজকাল দেখা যাচ্ছে যে হারিয়ে যাওয়া কুকুরের সংখ্যা রাস্তাঘাটে খুবই বেড়ে গেছে, তাই সরকারের তরফ থেকে ওদেরকে পশু নিবাসে পাঠানো হচ্ছে। তাই আপনারা আপনাদের পোষা পশুদের উপরে খেয়াল রাখুন যাতে তারা ধরা না পড়ে যায়। ধন্যবাদ। বুঝেছি। দেখে তো মনে হয় ও একটা অনাথ শিশু। এবার দেখি বেড়াল আর গাবলু গেল কোন দিকে। আরে ওরা তো অনেকক্ষণ আগে বেরিয়েছে, এবার ফিরে আসার সময় আমার বাসা থেকে চুরি করেনি তো? তুই আবার চলে এসছিস? গাবলু কই? কে বলতে চাইছিস তুই? আজ তুই এটা জানবি যে তোর জন্য আমি অনেক অপমান সহ্য করছি, বলে দিলাম। কি করে বোঝাই ওকে? এই তুই যাবি নাকি তোকে তাড়াবো এখান দিয়ে? মনে হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটছে। এই আমাকে ওখানে নিয়ে এসো। আরে এটা তো ডাবলুর পায়ের চিহ্ন। আরে এটা কি সম্ভব? ওরা গাবলুকে ভয় দেখিয়ে এখান থেকে নিয়ে গেছে। ওদের পায়ের চিহ্নগুলো দেখলে এটাই মনে হয়। ও গাবলু, এইসব আমার জন্য হয়েছে। আমার প্রথম থেকেই তোর উপর নজর রাখা উচিত ছিল। আমার কাজ হয়ে গেছে। এই পায়ের ছাপ দেখলেই কেষ্টা বুঝতে পেরে যাবে কুকুরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে পশু নিবাসে। এই একটাই উপায় ছিল। আরে তোকে আমি কোথাও ছাড়বো না, তুই আমার কাছেই থাকবি। তোকে ছাড়া আমি বাঁচবো না রে। আমি কত তাজা ফল পেয়েছি। এইটুকু একটা কুকুর আর ওর পেটটা দেখ কত বড়, কত খাবার খায়। আসলে ওকে বড় হওয়ার জন্য অনেক কিছু খেতে হবে, বুঝলি তুই? ও তো একদম ঠিক হয়ে গেছে। এখন তো ভাল্লুকের মতো দৌড়াতে পারে। আরে ছোট্ট বন্ধু, এদিকে আয়।
ছোট্ট বন্ধু, কি জানিস জঙ্গল ছোট হয়ে আসছে? গাছ কাটার জন্য প্রত্যেকদিন জঙ্গল আরো ছোট হয়ে আসছে। তোর কেসটাকে সাহায্য করা উচিতই হয়নি, আর তোকে হিরো হতে হবে, জঙ্গলকে বাঁচাতে হবে। এই শোন, ভালো করে নজর রাখবি। আমি একটা মিটিং সেরে আসি। ভালো কথা, দেখবি কোথাও যেন কোনো ভাল্লুক না চলে আসে, ঠিক আছে? বুঝতে পারছিস তো তোরা? মনে হলো গাবলুর যেন আমি আওয়াজ শুনলাম। গাবলু, 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 ও ফিরে এলো কি করে? আরে কোথায় গাবলু রে? কি করছিস তোরা ওখানে? আরে ওটা আমার কুকুর, তোরা ওর সাথে কি করছিস? আরে আমাকে দেখে চেঁচাস কেন? গাবলু, আরে তুই তো আমার কুকুর, আমার আদেশ শুনবি। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার তো। ও কেসটাকে দেখে রেগে যাচ্ছে কেন? আরে ও আমারে চিনতে পারতাছে না। এই তো, এই তোরা দুজন ওরে ভরকেছিস। আমরা ওরকম কিছুই শেখাইনি ওকে, ও শুধু জঙ্গলকে রক্ষা করছে। হ্যাঁ, আলোকে একা কেন ফেলে রেখেছিলি তুই? ঠিক বলেছিস, ওকে আমরা ঝোপের মধ্যে আহত অবস্থায় পেয়েছিলাম রে। আচ্ছা, তুই এর ঝোপে পাইছিস, কিন্তু আমারে তো বলা হয়েছিল যে ওরে ধরে নাকি বাসায় পাঠায় দিছে। হ্যাঁ, তবে রে, এই চল এখান থেকে। এই দেখ, আমি কিন্তু তোকে পালাতে দেখেছি। ওই বিড়ালটারে আমি টুকরো কইরা ফেলুম। আজ তোর খেলা শেষ। এদিকে আয়, চল এখান থেকে আমরা কেটে পড়ি, চল আয়। আয় 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 আয়, এখানে বস এসে। আরে ভালো বাচ্চা আইলে। আরে তোর জন্য এই ঘরটা আমি নিজের হাতে বানাইছি রে, পছন্দ হয়েছে? আরে এই ঘরে যা কিছু সব তোর জন্য। এই দেখ, এইটা কি ভালো না? জানি এইগুলো খেতে তুই পছন্দ করিস। আরে কি হইলো তোর? আরে তুই বলে গেলি কত ভালো ভালো সময় আমরা কাটাইছি। বদমাস কেষ্টা, তুই ওকে কোথায় লুকিয়েছিস বল? বল। আমি ওরে আনছি, ও আমার কুকুর। আরে কুবলু, আরে যাস কোথায়? চল রে, এবার বাড়ি যাই রে। তোরা মাথা নষ্ট কইরা দিছিস। আমার বন্দুক কোথায়? আজকের বিশেষ বিশেষ খবর, যারা কুকুর চোর তারা একটা কালো কুকুরকে চুরি করেছে। আরে এটা তো কুবলুর ছবি। ফিরে পাওয়ার জন্য অনেক টাকার পুরস্কার রেখেছে। যদি আপনারা কেউ ওই কুকুরটা দেখে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। কুকুর ছিল। এই ছোট বন্ধু, এই নে, তুই এই হারটাই খুঁজছিলি তো? হ্যাঁ, আরে এর আবার কি হলো? তুই কি ঘুরন্ত চাকরির খেলা খেলবি? দাদা, মনে হচ্ছে ওর মন খারাপ। তোর কি মনে হয় অসুস্থ নয় তো? দেখ না, হয়তো কে উল্টো পাল্টা কিছু খাইয়েছে। এটা কেষ্টারই কাজ, ওই এসব করেছে। এবার আমরা কি করবো? চল গিয়ে কেষ্টাকে জিজ্ঞেস করি। ঠিক আছে। বদমাস কেষ্টা, ভাবলো কুকুরটা কই? কেন বলবো? ও তোর কাছে সুরক্ষিত নয়। এই দেখ লোকেরটা, তুই এই কুকুরের জন্য পাগল হয়ে গেছিস কেন? ওর খুব মন খারাপ, আর শরীরটাও, বুঝলি তুই? সত্যিটা বল আমাদের। তুই ভুল বুঝছিস আমারে। আরে সত্যি কথা কইতাছি। আরে আমি খবরে দেখলাম কুকুরটা হারায় গেছিল, ওর মালিক হাউমাউ করে কাঁদতাছে। হয়তো কুকুরটা ওই সব কথা মনে করে কষ্ট পাইতাছে। গাবলুরে বাসায় পৌঁছে দেওয়ার জন্য তোদের একটু সাহায্য লাগবে। খবর অনুসারে এই জায়গাটাই সেই জায়গা, ঠিক আছে? আরে আয় না তাড়াতাড়ি। আচ্ছা, তুই ঠিক আছিস? তোর সাথে বন্ধুত্ব করার জন্য একটা কথা বলি তোরে। দেখ, সত্যি কথা বলতে কি, আমার চোখে তুই সবচেয়ে প্রিয় কুকুর। কি হলো? আরে কষ্ট আমি পাইতাছি, তোর কথা খুব মনে পড়বে রে। তুই খুব ভালো রে।
আরে কেষ্টা, এবার ওকে বাড়ি পাঠিয়ে দে। হ্যাঁ, যাবার সময় এসে গেছে। ও মা, এটা তো আমাদের সেই পাপি যে হারিয়ে গিয়েছিল। ও মা, দেখো আমি কি পেলাম। কে যেন ওকে ফেরত দিয়ে গেল। ও মা, দেখো দেখো। চল কেষ্টা, আমরা এবার বাড়ি যাই। চল এখনই।